শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা, নির্মিত সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তি ভাঙা হচ্ছে, বেসঙ্গ রাখবো, শত মূর্তি সব ভাঙতে হবে, কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, আগুনের সামনে আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে, করাচি। আমার ছেলে ইন্ডিয়া ব্যবহার করছে, তো ওখান থেকে এমএস করেছে, সব খবর রাখে। তাদের 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। তার হয়তো অনেক আসতেও চাইবে না, মনে হতে পারে, তো ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। বিহারিরা এখন জেল যাচ্ছে, তাদের নাগরিকত্ব বিহারিরা ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে, তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে, এটা অনেক আগের দাবি আর কি। এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি। এগুলি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বলা যায় তো, এগুলোর মাথায় থাকে না। আপনার শ্বশুর কত ভালো মানুষ ছিলেন। 5 নম্বর দাবি হচ্ছে মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিদাতা ব্যক্তি অবলিক সংগঠনের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসক নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আজকে আমাদের এই মার্কা রক্ত রেজিস্টার আমরা করি, সরকারের মাতব্বর হিসাব, এটা আমাদের পশ্চিম তালুক আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে। এখন আমাদের হটিয়ে যে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন, সেটা হবে না। তাদের মতামত নিয়ে সেখানে কাজ করা হবে, তারা এটা বিভাগীয় শহরে এই মার্কা কাজে আপনি নিয়ে নেন, আপনি মানবো নাকি? এই যে মডেল হোটেল নহর দেখলেন না, কোনো লোকরা আহ্বান করতে, তাহলে আমাদের বলা হলো তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের হানাবি মেম্বার, হানাবি প্রতিবেশী, আমাদের আগামী হাত প্রতিবেশী যারা জমিদার তাকে আহ্বান করতে দেয়, ঠিক গাবতলি বগুড়া, এরকম অনেক জায়গা হচ্ছে, সেখানে একই অবস্থা হয়েছে। বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়ে গেছে উল্টা, জনগণ তাদেরই লোক চায়, সবাই সবাই বোঝা গেছে। হিন্দু চায়, মুসলমান চায়, এই দেশে দুটো মজাব আছে, আহলে হানাবি আসেই, এই অস্বীকার করে দেবো। আমরা যেটা অংশগ্রহণ বলো, তারা থাকবে কিন্তু আমরাও থাকবো, মানে একমুখী যেন না হয়। তিনজন কিন্তু আপনার আহলে ইমাম মানে আসল জায়গাতেই আহলে ছিলেন। খতিবের বিষয়টা যদি অংশগ্রহণ থাকে খুতবার ক্ষেত্রে, তাহলে মানুষ সবটা জানতে পারবে। মাসে একটা হ্যাঁ, সেটাই জাতীয় মসজিদে মাসে একটা, এটা তো আমাদেরই প্রতিষ্ঠান। আমি দাবিগুলো বলি। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা, সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা। আমাদের বই আছে, আমরা বই আছে, এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, ইতিমধ্যে ঘোষণা পেয়েছি, আমরা আশা করছি আর কি। তো সেখানে আমাদের কিন্তু বিধিমালা হলো আপনি যদি 45 জন হাজি দেন, অবশ্যই আপনার ইয়ে থাকবে, আপনার একজন গাইড থাকবে। গাইড 45 গাইড সব একসাথে হানাবিরা থাকে, আহলে থাকে না 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 আপনি এখন থাকতে হবে আমাদের দাবি করে দেবেন। আচ্ছা, শিক্ষার সর্বস্তরে সিরাত, ইসলামিক শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা অবস্থা তো আমরা সবাই জানি যে পর্যায়ে চলে গেছে, ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই। আর তো সেটা যদিও শিক্ষা কেন্দ্রিক বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়, তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে আর কি। 8 নম্বর দাবি হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা। এটা আলহামদুলিল্লাহ আমরা করেছি, একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি, এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের আয়াত দিয়ে তারা যে দলিলগুলো দিত, সেই আমাকে বানাইছে চরমপন্থী, আমাকে এদের কারায় ঢুকেছে, একদিনে 10টা মামলা দিয়েছে, দিয়ে 3 বছর 6 মাস 7 দিন কারাগারে, 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাইতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে, আমারও ব্যয় হয়েছে। এর এই নির্যাতনের যারা করেছে তারা কি সুবিধা দেয়, ওরা কিছু করে যাবে?
সে কিন্তু বিএনপি যেমন জোট করেছে আপনার আমলি করেনি, ছাড়া হবে না। আমি কোশ্চিনকালে এদের মাপ করবো যে 7টা জেলখানা আমাকে কষ্ট দিয়েছে, এই একজন জেল কাটলো আমার সাথে, আমার সেটে আর 4জন ছিলাম কারাগারে। কী কারণ ছিল আমি নিজের বলতে পারি। এই যে জুলুমগুলো হয়েছে, যদি আপনারা খালি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন অন্যায় করবেন, বুঝলেন, ওই জালামদের কথা বলতে হবে। ঠিক আছে, চলাম। 9 নম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। 10 নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও শুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো ভোটাভুটি লাগে না। আমরা চাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনটা হবে, যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই। যে রাজনৈতিক দল করবে এই গ্রুপ শুরু হয়ে যাবে, ভোট চাওয়া সেই চলবে। দখলে প্রার্থীবিহীন নির্বাচন, ইন্নালা নোয়াল্লি আলা আমাদের আহাদ আলিমান সাআলা আলিমান হারাস আলী আবির রাওয়াতুল ইসলাম আলিমান আরাওয়াত। আমরা কষ্টকালে নেতৃত্ব ব্যক্তিকে দেই না, যে চেয়ে নেয়, যে লোভ করে, এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বমত উৎস, আল্লাহ সর্বমত উৎস নয়। আল্লাহ বলে সুদ হারাম, জনগণ বলতে সুদ হারাম, চলবে না। সেই নেওয়ার নেতৃত্ব, সেই নেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা বাতিল করে দিতে। তাহলে আমাকে প্রেসিডেন্ট নিজে যোগ্য লোকজন বাছাই করে নীতি অনুযায়ী আপনাদেরকে বাছাই করে ওনারা নিয়েছে। কোশ্চেন কারো আসতে পারতেন না যদি আপনি মোটামুটি রাজনীতি করতেন। কোশ্চেন আমরা শেষ করে দিচ্ছি, এটা তার মধ্যে চলে যাবে। আমরা শেষ করে দিচ্ছি, আর 3টা পয়েন্ট বলে তার মধ্যে চলে যাবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা। নির্মিত সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তি ভাঙা চলে যান, বেসংখ্য রাখবে, শত মূর্তি সব ভাঙতে হবে, কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, আগুনের সামনে আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে, করাচি। আমার ছেলে ইন্ডিয়া ব্যবহার করছে, তো ওখান থেকে এমএস করেছে, ওই সব খবর রাখে। তাদের 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। আসতে পারছে যারা আসতে পারছে না ওখানেও নাগরিকত্ব পায়। তার হয়তো অনেক আসতেও চাইবে না, মনে হতে পারে তো ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। এখানে বিহারিরা এখন জেল যাচ্ছে, তাদের বাংলাদেশের বিহারিরাও ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে, তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে, এটা অনেক আগের দাবি আর কি। এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি। এগুলি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এখানে ত্রাণ দিচ্ছে, মেডিকেল টিম যাচ্ছে, সবসময় চলছে। এইভাবে পরিচয়গুলো আমরা দিয়ে দিই। এইটা হলো বড় ছেলে, ডক্টর আহমদ আব্দুল সাহেব। কোথায়? আচ্ছা, শাকিব কোথায়? দুজনে গ্যারেজে সাক্ষী ছোট ছেলে শাকিব, এই বাচ্চাটাই শাকিব নাজের গবেষণায় জড়িয়ে আছে। আমাদের পত্রিকা চলে এখানে এই সাকওয়াত ছিলেন, এই হলো প্রসার বিভাগের সম্পাদক। আপনাদের প্রেসিডেন্ট তো এটা হলো আন্দোলনের মুখপাত্র, এটা হলো তহিদিটা সংসঙ্গের মুখপাত্র। মোহাম্মদ আব্দুল্লাহ নাজি, এরা দুজন জড়াত করেছে, আর ওরা হাফিজ। এটা সোনাবাদী খুঁজে পাচ্ছে, যারা 215 তাদের বয়স, তাদের এদের প্রতিভার বিকাশের জন্য আমরা এগুলি করবো।
যখন আমরা রোহিঙ্গাদের ত্রাণ দিতে যেখানে আমার সঙ্গে সঙ্গে পরিচয়, সে ছিল 12ই দুঃসংখ্যক ঘটনা হয়েছে আপনার 78 সালে 5ই ফেব্রুয়ারি, আর 12ই ফেব্রুয়ারিতে আমরা চলে গেছি ত্রাণ নিয়ে, ট্রাক নিয়ে চলে গেছি। 5ই ফেব্রুয়ারির জন্ম হইল, 12ই ফেব্রুয়ারিতে চলে গেল ঢাকা শহরে অলিতে গলিতে ত্রাণ নিয়ে গেলাম। তো সেখানে গিয়ে আপনার শ্বশুর আর মুখ্যমন্ত্রী আতাউর রহমান সাহেব আর ওনারা সব ছিলেন। তো আমাকেও আজাদি অফিসে ওনাদেরকে ওনারা রিসিভ দিচ্ছে। আমি তো কোনো মানুষ ছিলেন ছোট 78 সালে আমার বিয়ে 19 সালে অবস্থা 78 সালে সলিড বয়স আমার 48 আমি দেখি ট্র্যাক নিয়ে 30 বছর ট্র্যাক নিয়ে গেছি। কেউ বলছে আসেন, আপনিও আসেন। তখন একটু জোশ, একটু ছোটাতে জোশে মুক্ত হয়ে গেছে। এত খাবারের তারপরে আমাকে দেখুন গোপনে, এটা আপনার শ্বশুরের সৌজন্য, উনি গোপনে আমাদের ট্রিট করছে বিমানে। ওনাদের দুজন তো কাটবেনি, আমারটা কাটা শেষ। আমি ট্র্যাক উড়ে যাবো, দাদা ট্র্যাক রেডি জীবনে প্রথম বিমান ভ্রমণ আপনার শ্বশুর তারিখে এসেছিল স্মৃতি হিসাবে এই লেখাটা আপনাদের পাঠানো হয়েছে। এখান থেকে 3টে পত্রিকা চলে। এরপরে আপনার সুযোগ মতো একটু পড়ে আন্দোলন জেলা সেক্রেটারি করেন মৌলানা নুরুল ইসলাম। একটা শেষ করে একটা শেষ করে আহলাদের যুব সংঘ যেটা বললাম না, এগুলি সভাপতি ও মদিনা ইউনিভার্সিটি পারেন, আমাদের এখানকার সুন্দর পারেন। আর সোনামণির সভাপতিকে আমাদের তার বাড়ি যাবে কেন? তুমি আসেন আগে তো বলে আসছে আমাদের শুধু শুধু সালাম দিয়ে চলে যাচ্ছে। 16 বছর এটা এটা সোনামণি। এরপরে আলাউন্ড হচ্ছে রক্তদান, কি নাম দিতে হবে? মানে ওই রক্ত জমায় রাখে, এটার মধ্যে নেই। ডাইরেক্ট ডোনার সৃষ্টি করে একটু লিল্লাহ কাজ করবে, কোনো বসে পাবো না, ডাকবেন চলে যাবে। সব জেলায় এগুলো হয়ে গেছে ওই স্বাধীন করে এই হলো সামরিক সম্মতি। ওই এগুলো খুব এক্সপার্ট। ওই নিজে করে 16 বার রক্ত দিচ্ছে না, 17 বার এই নিজে রক্ত দিচ্ছে, মানে মানুষ হিন্দু দেয়। এমনকি এদের এটাই দেখি হিন্দুরা পর্যন্ত আমাদের রক্ত জমায় রাখলে টেস্ট কমে যায়। একটা রোগীর ডাইরেক্ট রক্ত পুশ করে দেয়, তো দ্রুত কাজ হয়। এটা কিন্তু এই স্মৃতিটা কারোর মধ্যে আসে, এটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে গেছে। তো নাম দিয়েছি করে হাদিস আল্লাহ আওয়ান আছে, আব্দুল আওয়ান আফিহে, ওই আওয়ান থেকেই নাম দিয়েছে। আলাউন নিরাপদ রক্তদান সংস্থা, কোনো বিড়ি খোর, সিগারেট খোর, এডিক্টেড কারো রক্ত নেওয়া হয় না। ওই লিস্ট তার আছে, মানে হালাল রক্ত। এটা একটা নতুন করে আমাদের চালু হয়ে গেছে। এটা পেশাদের সংগঠনের সালাম কেন্দ্রীয় দায়িত্ব ছিল ওলামা পরিষদ। এই যে ওলামা পরিষদ। আসসালামু আলাইকুম। আমার নাম মাদানী। তারিখের সম্পাদক আছে আমি কারাগারে গেলে এরা সব বানাইছিল। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছে স্যার। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্দাজে আমাদের 148 মাদ্রাসা আছে। ওটা চেয়ারম্যানের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। আমাদের নিজস্ব বই
ওটা অবস্থা চেয়ার আর দিন দিন দিচ্ছে লোকেরা, কিন্তু আমাদের লেখাপড়া ভালো তহবিল করে তহবিল ছিল ডাক্তার দুটি চিন্তা করতে করতে হবে এইসব জাতীয় সঙ্গীত গাওয়া গাই এইসব সন্ধ্যায় দীপক বৃষ্টির লেভেলে ক্লাসে ঢুকবে এবারে জাতীয় সঙ্গীত দ্বারা কিছু সঙ্গীত যে তারিখে লেখা গেছে আমার তার এটা বাস্তব হচ্ছে লোকরা একটু ঢুকে নিত এটা দশ বছর হচ্ছে গান গাও আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের গান এই তোমার বাংলায় ছিল এগুলো আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে ভালো। আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট মানে 313 বিঘা জমি যেটা চিন্তা আমাদের আছে আল্লাহ রসুলের বদর সাহাবীদের সংখ্যা অনেকগুলি, তো ইতিমধ্যে প্রায় 20 বিঘা কেনা হয়ে গেছে। ওই যে মাটির সব বানাতে আপনি যাবেন তো এদিকে যাবেন না যারা নাম্বার লেখেন কাটাখালি কাটাখালি যাবো কাটাখালি কাটাখালি বাবা এই জায়গাটার নাম কি এই রাস্তা যাবেন তো রাস্তা যাবেন 5 কিলোমিটার 2 বাবা রাস্তার কথা তাই বলছি জায়গার নাম কি শালবাগান যাবে আর 5 কিলোমিটার এটা সোজা হাইওয়ে সব ঢুকে পড়ে গেছে রাস্তা বড়, তো পাশে জমি তো পাওয়া যায় না, জমি পাওয়া খুব সংকট আছে। ওইখানে পেয়ে গেছে এবং আমার নিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে বাসায় বাঁধবে আরেকটা কই 1000 টাকা করি তারপরে কাঁদে ভাবে আর 1 টাকা বেশি দিতে পারে কবি হয় না স্যার কি হবে মানুষ আমি কিন্তু বলে যাব এটা আপনার বহুদিনের রাখা ছিল তবদিল হয়ে গেছে আপনার বুঝছি না ঠিক আছে ওটা যায় জানো প্রস্তাবনা আর কি আপনার সঙ্গে দিয়েছি, তবে নাস্তা করতে অনেক ধর্ম উপদেষ্টার কাছে প্রস্তাবনার সঙ্গে 1 নম্বর, সরকারিভাবে সকল ঘরানার বিশেষজ্ঞ ইসলামী বিদ্বানদের সমন্বয়ে একটি সর্বোচ্চ ওলামা পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা, অন্যান্য 10 সদস্য বিশিষ্ট, এবং এই পরিষদে আহলে হাদিস আলেমদেরকে অন্তর্ভুক্ত করা, যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দেবে। 2 নম্বর, 1 নম্বর দাবিটা সে বুঝতে পারতেছেন, এটা মানে একটা সর্বোচ্চ মানে আলেমদের ওলামাদের একটা প্যানেল পরিষদ থাকবে, সেখানে আহলে হাদিস আলেমদের অন্তর্ভুক্তি এটা আমাদের দাবি আর কি। আসলে বাংলাদেশে আহলে হাদিস আলেমদের বিভিন্ন উচ্চ পর্যায়ের ফোরামগুলিতে অংশগ্রহণ নেই, সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে মূল দাবি। 2 নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা। এখন তো আলেম শূন্য হয়ে গেল, এমনকি হিন্দু কবে হওয়া ঠিক এরপরে চলে গেছিলো আর কি, তো আমরা সেটা আপনার মাধ্যমে সেটার উত্তরণ আশা করছি আর কি আন্তরিকভাবে। 3 নম্বর হচ্ছে ইসলামিক এনজিওগুলোর কার্যক্রম ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা
কুয়েতি দাতা সংস্থা RIHS রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া। এটা বন্ধ করেছে মানে অর্থাৎ বিগত জোট সরকার যেটা আর কি বিএনপি জামাত জোট সরকারের আমলে অর্থাৎ স্যারকে যখন গ্রেফতার করার পরেই মূলত এনজিওটা ব্যান করা হয়েছে, এনজিওটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে। আর এই RIHS এর মাধ্যমে মূলত বাংলাদেশে অনেক কাজ হয়েছে এবং সারের মাধ্যমে প্রায় 1200 মসজিদ হয়েছে এই সংস্থার মাধ্যমে। এই যে ঘরে বসে যে ঘর তাদেরই অবদান এত নিরম আমারই বয়স এক বছর যুবতা আমি যখন যুব সংসদ পরিচয় ছিল ইরাক যুদ্ধের পরে ওরা ইসলামিক সেমিনার করলো বড় 450টা দেশ বাংলাদেশের 7 দেশ আমি একজন ছিলাম সেইখান থেকে ওদের সমাজ করেছে তাহলে আমরা দেশে কাজ করতে চাই তো কীভাবে করবো করেন ডক্টর বাণিজ্য আমাদের নেতা তো না আমরা যুব মানুষ আমার যুব সংখ্যা শুনছো যাই হোক বিষয়টা তো তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু সমস্যা হলো ফলে ওনারা করেন দেখেন শুধু এই একটা লাইন যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে পরিচালিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে অভিযোগ প্রমাণিত হয়েছে এই কথা কিন্তু লেখা অভিযোগ পাওয়া গেছে অভিযোগ তো দিতেই পারে সেটা পায়নি তারা তো অভিযোগ এইটুকু একটা কজ দেখিয়ে এই এনজিও এত কাজ করতো দেশে নিঃস্বার্থে একটা এত নিরিবিলি বিশ্বাস করে দেবো না ওইখানে বারান্দা হয়েছে আমার সঙ্গে খাইছে সিয়াটেল বসে না আমার বারান্দা প্রায় 800 এতিম আমাদের মানে এই সংস্থার মাধ্যমে ঢুকে একদিনই পরিচালিত 800 এতিম তার পাবে তৎকালীন সংস্কারমন্ত্রী মহোদয় এটা ব্যান করে দিয়ে এতিমগুলি সব বন্ধ করে দিয়ে মানে ওই সময় ছাত্র জেলখানায় আমি তো প্রক্রিয়া পড়লাম এত খারাপ লাগলে আছে 800 এতিম বুঝতে দিলি এতিম খাওয়াবে তারাই টাকা আমার তো সমস্যা নেই ওই এতিম সেকশনে টিউবওয়েল অজুখানা এই যে ডিপ টিউবওয়েল দিয়েছে আমরা ওই দক্ষিণ অঞ্চলে পানি নাই ওই 30টা ডিপ টিউবওয়েল দিয়েছি আমরা কয়েন এলাকায় যেখানে গেলাম ওই সমস্ত এলাকার সঙ্গে আমি তো নিজে নিজে বসে আসছি তারা অনেক কাজ করেছে নার্সারি কেন্দ্র জগতের বন্ধ বাড়িতে বসে আছি এই সংস্থাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের জোর দাবি এটা যে কোনো ফিরিয়ে আনতে হবে এটা ফিরিয়ে আনতে হলে দেশের অন্যায় দেশের আমাদের আরেকটা দাবি হচ্ছে 4 নম্বর দাবি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডেল মসজিদে খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া আহলে হাদিস আলেম ওলামাদের ফতোয়াতে আহলে হাদিস সালাতে হবে না কিছু মৌলানা সাহেব ফতোয়া দেয় নামাজ হবে সালাত হবে সেটা এই গোড়ামে দূর করতে হবে হানাফি আহলে ছেলেমেয়ে বিয়ে শাদী হচ্ছে না বিয়ে নেওয়া যাবে কিন্তু সালাত পড়া যাবে এইসব গোড়ামে দূর করতে হবে এটা চেঞ্জ করা উচিত শুধুটা